রাগ করলা? Asistencia da Xavi, més cap a la dreta per a Messi, Messi, immens Messi, encara Messi, করবেন যেগুলো হবে অনেক বেশি মজার। এইসব ঘটনা না ঘটলে কুরবানির ঈদ জমে না। গরুটা পুরাই নেইমারের মতো একটু পর পর পড়ে যায়। তবে মোটরসাইকেলে বসা আপুটা অনেক চালাক, বেচারি কোনো কিছু হওয়ার আগেই কেটে পড়েছে। মনে হয় ওর গার্লফ্রেন্ডকে দিয়ে এখানে বিরিয়ানি বানানো হয়েছিল, তাই বেচারা হালকা করে রিভেঞ্জ নিল। তবে এখানে দুঃসম্পূর্ণ যে দরজাটা লাগিয়েছে তার, সে ভেবেছিল মানুষ তো কুলে বের হয়, গরুটাও মনে হয় কুলে বের হবে, কিন্তু শেষে এই পরিণতি। গাইজ এখানে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। গরুটাকে আটকাতে গিয়ে দাদুর লঙ্গি বিপদ সীমার উপরে উঠে গিয়েছে, এটা খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, আমাদের সবার পক্ষ থেকে দাদুর জন্য এক বালতি সমবেদনা, তাছাড়া আর কিছুই করার নেই। এটার নাম রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই অনেক চিল্লে দেয় এই কারণে। দাম চাইছে 9 লাখ, খায় 12 কেজি সালে একবারে চুমুকি, অতিরিক্ত চিল্লে খাওয়া কম বলি। নাসিরউদ্দিন পাটোয়ারির নাম রাখছি, নাম চাইতেছি 9 লাখ। এটা 9 লাখ হলে বিক্রি করে দেবো নাসিরউদ্দিন পাটোয়ারি। এইটা কোনো কথা বলেন? চাচাই কামটা করলো কি? এই নাম শুনে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই রাগ করে নাকি কে জানে। যে ছেলেটা গাড়ি ধরে রেখেছে সে একাই যথেষ্ট। সাব্বাস ভাই, আপনি আগামী দিনের ভবিষ্যৎ। মানে উল্টা পাল্টা গরুর বিনোদন, বেচারার পিছনটা মনে হয় তেতলা হয়ে গেছে। তবে উনার গরুর দড়িটা ছেড়ে দিলে ভালো হতো, তাহলে আর ব্যথাটা পেত না। বাইরে কিছু করার নেই, সেফটি বলে কথা, সবাই পিছনে তাফর মারে, তো বেচারা কি করবে? তাই সে নিজেকে এইভাবে সেফটি দিতেছে ইতর পাবলিকের হাত থেকে বাঁচার জন্য। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কুরবানির ঈদে ঘটবেই, হাসার কিছু নেই। তবে বেচারার গুরুর ভয়ে লাফ দেওয়াটা কিন্তু সেরা ছিল। ভাই সাহেব খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাই সাহেব খবরে খান এক বছরে 2 আন খুশি আমরা মুসলমান, এখন হইলো রমজানের আর। যত যাই হোক না কেন, নাস্তা কোনোভাবেই মিস করা যাবে না। নাস্তা করানো ছাড়া হাটে নিয়ে চলে আসছে, তাই বেচারা সকালে নাস্তা করতে গিয়েছে। তবে সম্মানিত কাস্টমারকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো না, বেচারার সাথে খুবই অন্যায় হয়েছে। Saja emang lagi togel gua, emang lagi togel kita jam সরি ভাইয়া, রাগ করলেন? না না ভাই, রাগ করে নাই, হাজার হলেও মেয়ে মানুষ বলে কথা। তবে এই জায়গায় যদি ছেলে হতো তাহলে আজকে খবর আছিল। আর এখানে গরুটা মনে হয় অসুস্থ, তাই ফার্মেসিতে মেডিসিন নিতে আসছে। গরুটার মনে হয় অতিরিক্ত গরম লেগে গিয়েছিল, তাই বেচারা পরনের কাপড় খুলে দৌড় দিয়েছে। এখন ব্যাপারীদেরও কাপড় খুলে দৌড় দিতে হবে, না হলে তাকে ধরা পসিবল না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পোলাপান কতটাই তোর হইলে এই কাজ। গরুটাকে পেয়ে আপুটা কত খুশি দেখছেন, পুরাই ব্যাঙের মতো লাফাইতেছে। আমি বুঝি না মেয়েরা গরু দেখলে এত খুশি হয় কেন। जान बनेगा जान, पूरा फुरफुरी नगर लूट लूंगा, अब मुझे रोकेगा कौन? এটা তো পুরা ইকু হুজুরের মতো, ইকু হুজুরের ভার্সন 2। তবে যাই বলেন, এটা শরীরে কিন্তু ভালোই মাংস হবে, তাই না? কুরবানির গরু মানেই অস্থির দৌড়। চলেন এবার কিছু দৌড়াদৌড়ি দেখা যাক।
গাইজ এই সময়ে আমার রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে, কখন কোন দিক দিয়ে গরু দৌড় মারে কে জানে। তবে ডাক্তার যাদেরকে ওজন কমানোর কথা বলেছে তারা চাইলে গরুর পিছনে দৌড়াতে পারেন। আমি শিওর এক দৌড়ে 3 কেজি ওজন কমে যাবে, সুযোগটা কাজে লাগান। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি